দাঁড়াও দাঁড়াও, আগে বলো তো কারা উত্তরবঙ্গ থেকে দেখছো, মানে কোচবিহার জেলার থেকে দেখছো। আজকে আমি উত্তরবঙ্গের স্পেশাল সেই ছ্যাঁকার রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। কি বন্ধুগণ, আজই আমার বাড়ি হবে ছ্যাঁকা, ছ্যাঁকার সাথে আলু ভাজা হলে কিন্তু একেবারে জমি যায়, তাই না? চলো আজই উত্তরবঙ্গের সেই স্পেশাল রেসিপিটা মুই আজই তোমার সাথে শেয়ার করি। তো চলো বন্ধুরা, এটা কোনা মুই রসুন আর লঙ্কাটা ভাল করে থেতলে নিলাম। তারপর সেই রসুন আর লঙ্কাটা দিয়ে দিলাম কড়াইত, তারপর দিয়ে দিলাম জল। অনেকেই ভাবে এই ছ্যাঁকার রেসিপিটা কি হয় তেল মশলা ছাড়া, তো এইটাই আমার একটা স্পেশাল রেসিপি। জলটা ফুটে আসলে মুই দিয়ে দিন পরিমাণ মতো সোডা, মানে খাওয়া সোডা দিয়ে তারপরে যেইলা সবজি মুই কাটি থুসুম, যেমন ধরো বাঁধাকপির পুরাট পাতা, কাঁঠালের বীজ, আলু, ঝিঙা, পটল সব সবজিগুলো একসাথে দিয়ে মুই সিদ্ধ করে নিম। তারপরে দেখো এই যে চালের গুঁড়া বা আমার ভাতের মারও দেয়, তো ভাতের মার দিয়েও কিন্তু বানালে ছ্যাঁকার রেসিপিটা দারুণ হয়। বেশিক্ষণ লাগবে না, একদম সিদ্ধ হয়ে যাবে। আর দেখতে কিন্তু ঠিক এমন হবে, একেবারে তেল মশলা ছাড়া, তার সাথে আলু ভাজা। তো গরম গরম কিন্তু দারুণ হয়েছিল, মোর বর খায়া খুব খুশি হয়েছে। টাটা।